ফ্রিজে অল্প পনির ছিল, তো আমাদের পনির অত তো কেউ ভালোবাসে না, তো আমি এরকম করে ভাজছি। এখানে এগুলো সব করছি, সব ঠিকঠাক করছি এখানে। আর এর পাশেও বিছানাটাও গুছিয়েছি, ওইখানটাও ওই। হ্যালো, গুড মর্নিং। তো কালকে আর ভিডিওটা করতেই পারিনি, কারণ কালকে অনেক রাত্রি হয়ে গেছিলো, আমার ঘুম পেয়ে গেছিলো, আমি শুয়ে পড়েছিলাম। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আজকে পাম্প চালিয়েছিলাম সকালবেলা, কারণ আজকে সন্ধ্যে 7টার পর থেকে আর জল আসবে না। সেই আবার কালকে আমি ওগুলো রাখছি, ছাড়ো ডাইপারগুলো খালি ফেলে দাও। তো ওই জন্য সকালবেলা উঠে অলরেডি 1 কাপ চা খাওয়া হয়ে গেছে, আর 1 কাপ চা খাচ্ছি। তো চলো দিনটাকে স্টার্ট করি। আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো, আমরাও ভালো আছি, সুস্থ আছি, দিনটাকে স্টার্ট করি। মেয়ে সকালবেলা উঠেই নতুন জামা পরে ফেলেছে গরমকালে। কোথা গেলি রে? ও সরি, স্যাটারডে সানডে যেহেতু মেয়েটার স্কুলে ছুটি, মানে স্যাটারডে যেহেতু ছুটি থাকে আর সানডে তো এমনিই ছুটি, তো সেই কারণে এই দুটো দিন তুখোর কাজ সেরে ঘরদোর গোছানো শুরু করে দিই। কারণ এই দুটো দিন হাতে সময় পাই, কোনো টিফিনের বলো, কোনো বাইরে বেরোনোর বলো, কোনো কিছু থাকে না। তো আজকে একটু ঘরদোরগুলো পরিষ্কার, এখানে এগুলো সব করছি, সব ঠিকঠাক করছি এখানে। আর এর পাশেও বিছানাটাও গুছিয়েছি, ওইখানটাও ওই বড় অফিস ব্যাগ, মেয়েটার ব্যাগ সব রেখে দিয়েছি। জানলাগুলো খুলে সব ঝাড়া হয়েছে, বাপের ঘর পরিষ্কার হয়েছে, ওখানে মায়ের ঘর পরিষ্কার হয়েছে। এই গরমে, গরম যা পড়েছে, একদম প্লেন খাবার, টকের ডাল আমার হয়ে গেছে, খালি ভাত আর আলু সেদ্ধ করবো, হয়ে যাবে। তো ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, তারপর আবার রান্নাগুলো করব। আর বাই দ্য ওয়ে আজকে একটু বেরোবো বরের সাথে, বিকালবেলা করেই বেরোবো, তো বলেছে নিয়ে যাবে। তো চলো কাজগুলো সব সেরে, চান হয়ে গেছে, বাট এখন আমার পুজোটা হয়নি, ভুলে গেছি আজকে তার কাজের চাপে। তো আগে পুজোটা করে আসি, তারপর ভাতটা বসিয়ে পুজোটা করব। কালকে সব জল আসবে না বলে চারিদিক জল টল ভরে রাখলাম, তারপর কটা চাদর তুলেছিলাম। ওই মানে চাদরগুলো, মানে কী বলে, মানে শরীর খারাপের পর চাদরগুলো সব বিছানা থেকে সব 3টে ঘরে তুললাম, তুলে কেচে কুচে সব রেখে দিলাম, শুকুতে দিয়ে দিলাম। কারণ কালকে তো আর জল আসবে না, আজকে সন্ধ্যে 7টার পর থেকে। তো আজকে আবার 12:30টার একবার জলটা অবশ্যই তুলতে হবে। তারপর বাপি বলেছে যে সন্ধ্যেবেলা তো আমি একবার বেরোবো, তো বাপি বলেছে সন্ধ্যেবেলা যদি জল আসে তাহলে তুলে নেবে একবার। আর আমি এখন পুজো হয়ে গেছে, আর একবার চান করবো, তো গামছা নিয়ে ঘুরে বেড়াচ্ছি, যেহেতু জামা কাপড় কেচেছি। ছাদে পুজো হয়ে গেছে, ছাদের জল ভরা হয়ে গেছে, বাইরে জল ভরা হয়ে গেছে, সব ভরা হয়ে গেছে। এবার ভাবছি এখানে গামলাগুলো যদি ভর্তি করে রাখতাম ভালো হতো। তো ভাত বসিয়ে দিয়েছি, আলু কেটে সেদ্ধ করেছি, পোস্ত করবো, আলু ভাতে করবো না, মেয়েটার আলু ভাজা হবে, টকের ডাল আছে, হয়ে যাবে, আর ডিম ভাজা করবো, শেষ। এখানে ভাত হচ্ছে না, আলু সেদ্ধ বাজে বকো না। আমার এখন চান টান করে নিয়েছি, নিয়ে আমি এখন মেয়ের জন্য রান্না করছি। আজকে মেয়েকে মা চান করিয়ে দিয়েছে, আমি ওপাশ থেকে ছুটি। ফ্রিজে অল্প পনির ছিল, তো আমাদের পনির অত তো কেউ ভালোবাসে না, তো আমি এরকম করে ভাজছি। তো মেয়েটাও খাবে পকোড়া, আর চা দিয়ে এখন আমরা চা করেছি একটু, বর মা বাপি আসুক সব খাবে। এটা আমার চা, এটা মেয়েটার আলু ভাজা করবো, ওটা পোস্ত হবে, সব হয়ে গেছে, ব্যাস। সারাদিন ব্যস্ততার মধ্যে এত থাকি, তো ভিডিও করার কোনো মানে এনার্জিও থাকে না। তো যতটুকু ভিডিও করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো আই হোপ তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে চেষ্টা করব আবার ভিডিও করার। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।